প্রথম ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া দেশের 150 উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীর মনোনয়নপত্র যাচাই বাছাই সম্পন্ন হয়েছে। এদিকে মনোনয়নপত্র দাখিলের কারণে অপহরণ ও নির্যাতনের শিকার নাটোরে সিংড়া উপজেলার চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে রিটার্নিং অফিসার। প্রার্থিতা যাচাই বাছাই শেষে দেলোয়ার হোসেনের প্রার্থিতা বৈধ ঘোষণা করেন রিটার্নিং অফিসার। এছাড়া সিংড়ার অপর চেয়ারম্যান প্রার্থী আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের শ্যালক লুৎফুল হাবিব রুবেলের প্রার্থিতাও বৈধ ঘোষণা করা হয়েছে। তবে নাটোর সদরের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে 2 জন, নলডাঙ্গা ও সিংড়া উপজেলার 3 ভাইস চেয়ারম্যান প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছে, আর নলডাঙ্গার 1 চেয়ারম্যান প্রার্থীর প্রার্থিতা স্থগিত করা হয়েছে। এদিকে চুয়াডাঙ্গার 2 উপজেলা পরিষদ নির্বাচনে 13 প্রার্থী, পিরোজপুরে 3 উপজেলার 30 প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া বাদ পড়েছেন কুমিল্লার 4 উপজেলার 2 জন, কুষ্টিয়ার 2 উপজেলার 1 জন এবং চাঁদপুরের 1 জন। ওই কাল দুপুরে বসে যে ফাইলটা দিছিল ওটা রেডি হইছে? আসিফ ভাই, আসিফ ভাই, কে কি হইছে কে? দেখা করতে আসছে এসেও ঘুমাচ্ছ। রাধুনী নিবেদিত নাটক ঘুম পাগল। শান্তি নাই, পার্কেও শান্তি নাই। করোটা কি বলো তো? কি আর করব, সারা রাত জেগে চুরি করে এলাকায়। টেবিলে খাবার দিমু কই থেকে? রান্নাই তো করি নাই। চা করবো কেমনে? চা পাতা তো শেষ হয়ে গেছে। রচনা চয়ন দেব, পরিচালনা নাজমুল রনি। সাথে বিয়ে করে ফেলবো। আপনি এই বয়সে বিয়ে করতে পারবেন না বলছি, মানে পারবেন না। আসিফ, তুমি আমার সাথে দেখবেন 7ম দিন বাংলাদেশ সময় রাত 9:15 এবং নিউ ইয়র্ক স্থানীয় সময় সকাল 11:15 এনটিভিতে। ইলেকট্রিসিটি চলে যাওয়ার কোনো টাইম পায় না। রাঁধুনি রেডিমিক্স মুরগির মাংসের মশলা, ব্যাস হয়ে যাবে ঝটপট দারুণ রান্না। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে। সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।